আমরা আপনাকে তো অনির্দিষ্টকালের জন্য সময় দেব না, কারণ অনির্দিষ্টকালের সময় দিলে অনেকের মনের মধ্যে অনেক খাইট জাগবে। গত নির্বাচনে যারা এই পাতানো নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদেরকে গ্রেপ্তার করুক, সংস্কার সেখান থেকে শুরু হোক। রাজনৈতিক সংস্কার করতে হলে রাজনৈতিক দালাল মুক্ত আপনার রাজনীতি অঙ্গন তৈরি করেন, তাহলে সংস্কার হবে। জি দেখুন, আমরা তো বারবার বলছি যে এটা মানে ছাত্র জনগণের অভ্যুত্থান। এই অভ্যুত্থানের পিছনে অনেক কারিগর আছে, বিজয়ের অনেক নায়ক আছে। আমরা 15 বছর নিরলসভাবে বলে গেছি যে এই সরকারের পতন হবে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে। এবং তখন যখন আমাদেরকে নিয়ে তামাশা করতো তখন আমরা বলতাম যে গণ অভ্যুত্থান কোনো দিন তারিখ ক্ষণ অথবা কোনো বিষয় নিয়ে হয় না। গণ অভ্যুত্থানটা হয়ে গেছে, এই গণ অভ্যুত্থানের সবাই সম্পৃক্ততা আছে। মিরপুর ডিএইচএস এর সমস্ত সেনা কর্মকর্তারা, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা তাদের বাসার সমস্ত লোকজন নিয়ে মিছিল করেছে। আপনি এটা কিভাবে দেখবেন? আপনি এই যে 1400 লোক মারা গেছে, একজন আওয়ামী লীগ বলতে পারবে না যে তার সন্তানটা মারা গেছে, একজন আওয়ামী লীগ বলতে পারবে না যে তার ছেলেটা আহত হয়েছে। এখানে অ্যান্টি আওয়ামী লীগ সেন্টিমেন্টের লোকজনের মাঠে নেমেছে। একজন পুলিশ কর্মকর্তা ছেলে নিহত হয়েছে, তিনি বলেছেন যে স্যার একটা মানুষকে মারতে কয়টা গুলি লাগে। আমার নির্বাচনী এলাকায় 5 জন লোক মারা গেছেন, 5 জনই বিএনপি পদধারী। তাহলে এই আন্দোলনটার পিছনে রাজনৈতিক দলগুলো তো ছিলই। আমরা রাজনৈতিক দলকে অস্বীকার করার প্রবণতাটা হলো যে আমরা এটা নিজের সাথে নিজে প্রতারণা করা। প্রতিটা রাজনৈতিক সচেতন ব্যক্তি, প্রতিটা ব্যবসায়ী, প্রতিটা মানে বাচ্চা ছেলে, আমার ছেলে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করেছে, তাকে ঘরে বেঁধে রাখা যায় না, তার সাথে সাথে তার মা মা রাস্তায় নেমেছে। অনেক ছাত্রের বাবা মা রাস্তায় নেমেছে, পানি নিয়ে রাস্তায় নেমেছে, একটা বিপ্লব হয়েছে। এবং এ কথা সত্য যে আইয়ুব খানকে চলে যেতে হয়েছে যখন ইয়ে খান তার সমর্থন প্রত্যাহার করেছে, এরশাদকে চলে যেতে হয়েছে যখন নুরুদ্দিন তার সমর্থন প্রত্যাহার করেছে, শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে জেনারেল ওয়াকার যখন তার সমর্থন প্রত্যাহার করেছে। জেনারেল ওয়াকার অথবা আমরা সেনাবাহিনী বলতে আমরা বলি যে দেশপ্রেমিক সেনাবাহিনী। এবং আমাদের বিশ্বাস ছিল, আমরা অসংখ্যবার ঝুঁকি নিয়ে আমরা টকশোতে বলেছি যে আপনারা কঙ্গোতে শান্তি রক্ষা করতে যাবেন, বঙ্গকে অশান্তি রেখে এটা হবে না, আপনাদেরকে শেষ পর্যন্ত দায়িত্ব নিতে হবে। আমরা এও বলেছি 5 তারিখের আগে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার, অর্থাৎ সেটা সেনাবাহিনীকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, আমরা আবেদন জানিয়েছি যে আপনার দেশ রক্ষা করেন। দেশ রক্ষা হয়েছে, কিন্তু ব্যাপারটা যেটা হলো সেটা হলো যে এখন নির্বাচনটা আমরা চাই যে একটা সংস্কারের মাধ্যমে, সংস্কারটা চলমান বিষয়, সংস্কার কিয়ামত পর্যন্ত সংস্কার হবে, কিন্তু সংস্কারের নামে সময়ক্ষেপণ করা যাবে না। আর সংস্কারের নামে কুসংস্কার করা যাবে না, সংস্কারের নামে যোগ্য ব্যক্তিকেই যোগ্য জায়গায় বসাতে হবে। এগুলো আমাদের বক্তব্য, এর বাইরে কিছু না। আপনাকে রিকল করতে হবে, আপনি দেখেন উপদেষ্টার মধ্যে অনেকের বয়স 70 ঊর্ধ্ব। যদি 70 ঊর্ধ্ব হয়ে থাকে তাহলে আপনি কিছু আমলাকে কল করেন যাদের বয়স 65 হয়ে গেছে, আপনি কিছু পুলিশ বাহিনীকে কল করেন। আপনি দেখেন এই সরকারে যারা পদোন্নয়নকারী পুলিশ ছিল তারাই মাত্র প্রাইম পোস্টিং এ ছিল, এর বাইরে নৌ পুলিশ, টুরিস্ট পুলিশ, আপনার শিল্প পুলিশ, তারপরে আপনার হাইওয়ে পুলিশ, এইসব পুলিশে তাদের মানে তারা এই সরকারকে সরাসরি সমর্থন করতো না, তাদেরকে নিয়োগ করছে। আপনি তাদেরকে পদায়ন করেন, আমলাদের মাধ্যমে আপনি ইতিমধ্যে কয়েকজনকে আপনি ইয়ে করেছেন। দেখেন এটা আমি আপনাকে বললাম যে একজন কুম্ভকর্ণের 15 বছর ঘুম গিয়েছে, রাওয়া ক্লাবে যখন মিটিং করেছে তখন তাকে দাওয়াত দিয়েছে, তখনও তিনি আসেন নাই, তিনি এখন উপদেষ্টা হয়েছেন। তার থেকে আমরা কি আশা করবো? আমরা কিছু আশা করতে পারি না। কিন্তু আবার একজন আমলা আছেন যিনি নিরাপদ খাদ্য আন্দোলনের সাথে মানে জড়িত হয়ে বেশ আলোচিত হয়েছেন, যিনি রেল মন্ত্রণালয়ের রেলের কালোবাজারি ঠেকাতে গিয়ে তিনি বলেছেন আমাকে 10 জন সৎ লোক দাও, আমি দেশ ইয়ে করবো। তাদেরকে তো আজকে আমি নাম বলতে চাই না, কিন্তু তাদেরকে তো আপনি সম্পৃক্ত করতে হবে, কারণ তাদের মধ্যে ভীষণ আছে, তাদের মধ্যে মিশন আছে, তাদের মধ্যে দেশপ্রেম আছে। কিন্তু যারা আপনার ওই যে আপনার আমি গতকালকে বলেছি যে যারা টকশোতে পরিবেশ নিয়ে আইন নিয়ে কথা বলে কথা তুবড়ি ফেলে ফেলেছে, এখন উপদেষ্টা আপনাদের আর কথা বলার দরকার নেই, আপনার কাজ করে দেখান। টকশোতে কথা বলা এক জিনিস আর মন্ত্রণালয় চালানো আরেক জিনিস, এটা 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 বুঝতে হবে। এবং আপনি আওয়ামী লীগ যদি সেনা মানে রিটায়ার্ড সেনা মানে লোককে আইনে সেনা প্রদান করতে পারে, ওই আব্দুল কাহার খন্দকারকে যদি এনে যদি আজকে খালেদা জিয়ার মামলা এবং মানে তারেক জিয়ার মামলা দিতে পারে, গ্রেনেড হত্যা মামলা দিতে পারে, আপনি কেন রিটায়ার্ড সেনা কর্মকর্তাদের ডাকবেন না? আপনি কেন রিটায়ার্ড পুলিশ কর্মকর্তাকে ডাকবেন না? আপনি কেন রিটায়ার্ড আমলাদেরকে ডাকবেন না? দেখে আপনি বলেন না। সাগর ভাই, আপনার মনে আছে, আপনি আপনি নিঃসন্দেহে জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যমুনাতে এসছেন 2টা বাজে। 2টা বাজে এসে তিনি আবার তার মানে মানে বেশ কিছু উপদেষ্টার নাম কর্তন করে আপনার কিছু মানে উপদেষ্টা করেছেন। এবং আমরা যারা 8টা বাজে শপথ গ্রহণ অনুষ্ঠানে গেছি, আমরা দেখছি যে শপথে শুধু দেরি হচ্ছে দেরি হচ্ছে দেরি হচ্ছে। শেষ পর্যন্ত দেখলাম যে 9:30 বাজে একজন উপদেষ্টা আসার পরে উপদেষ্টা শপথ অনুষ্ঠান শুরু হলো। তার মানে কি? মানে উনিও জানতেন না
এবং 3জন উপদেষ্টা শপথও নেয় নাই, এবং একসাথে যখন মন্ত্রণালয় দেওয়া হলো, ডক্টর ইউনূস সাহেব একসাথে 26টা মন্ত্রণালয় তার হাতে রাখছেন, তারপরে তিনি কিছু মন্ত্রণালয় ভাগ করে দিচ্ছেন। এখন বাংলাদেশকে শাসন করতে হলে তো আমরা 4জন বক্তাই একমত হয়েছি যে আপনি আরো উপদেষ্টা মন্ডলীর পরিধি বাড়ান। আপনি পরিধি কিভাবে বাড়াবেন সেটা আপনার ব্যাপার। আপনারা যারা মানে দেশের জন্য কিছু করতে চায়, যারা দেশকে কিছু করতে চায়, সেরকম আপনি দক্ষ, সৎ, আপনার যোগ্য এই ধরনের লোক উপদেষ্টা বানান। এই ধরনের লোক আছে, কিন্তু আপনি এই ধরনের লোক আছে, আপনি শুধু ছাত্র দুজনকে বানিয়ে অথবা আপনার শুধুমাত্র একেবারেই মানে বয়স্ক কাউকে না বানিয়ে আপনি মাঝে মাঝে বানান। সিনেমা যে প্রস্তাবটা দিয়েছে এটা হতে পারে যে রাজনীতিবিদদের মধ্যে যদি কেউ তিনি এবং তার পরিবার থেকে কেউ নির্বাচন করবেন না বলে অঙ্গীকার করে, তার প্রশাসনিক দক্ষতা আছে, অভিজ্ঞতা আছে, যোগ্যতা আছে, সততা আছে, নিষ্ঠা আছে, তাহলে তাকেও করেন। মানে প্রথম কথা হলো যে আপনাকে সরকারকে চলমান করতে হবে। সাগর ভাই, দেশে কোনো আইন শৃঙ্খলা নাই, একটা ইচ্ছাতন্ত্র চলতেছে। আপনার ব্যাটারি চালিত, আমি 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 আপনাকে আমি 2টা মিনিটে শেষ করি। আপনার ব্যাটারি চালিত রিক্সায় ঢাকা শহর ভরে গেছে, যার ইচ্ছা সে নামাচ্ছে, মানে যা খুশি তা করছে, আমরা দেখেও না দেখছে, পুলিশ দেখেও না দেখছে। তো এটা তো চলতে পারে না। আপনি একটা লাগাম টেনে ধরেন না, একটা জায়গায় লাগাম টেনে ধরে তারপর আস্তে আস্তে সামনের দিকে আগান। আমরা আপনাকে তো অনির্দিষ্টকালের জন্য সময় দেব না, কারণ অনির্দিষ্টকালের সময় দিলে অনেকের মনের মধ্যে অনেক খাইট জাগবে, কিংস পার্টি হবে। আমরা তো গতকালকে বিবৃতি দিয়ে বলেছি যে এই সরকারে যারা পদলেহন করেছে শুধু তারা না, এই সরকারকে দীর্ঘায়িত করার জন্য জিএম কাদের, মুজিবুল হক চুন্নু, রোশন এরশাদ সহ এদেরকে গ্রেপ্তার করুক। গত নির্বাচনে যারা এই পাতানো নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদেরকে গ্রেপ্তার করুক। সংস্কার সেখান থেকে শুরু হোক। রাজনৈতিক সংস্কার করতে হলে রাজনৈতিক দালাল মুক্ত আপনার রাজনীতি অঙ্গন তৈরি করেন, তাহলে সংস্কার হবে। কিন্তু সংস্কারের আমরা 18 মাসের কথা বলেছে, কোন রাজনীতিবিদ কি আজকে এটা দ্বিমত পোষণ করেছে? কারণ আমাদের মাইন্ডের মধ্যে একটা আছে 1 বছর থেকে মানে 1.5 বছর পর্যন্ত আমরা হয়তো মানে চিন্তা নাই, কিন্তু কমপক্ষে 1 বছর তো লাগবে, এটা আমরা আমরা মেনেই নিয়েছি। আমরা মেনেই নিয়েছি এবং আমাদেরকে এই ব্যাপারে আমাদের কোনো রাজনীতিবিদদের দিকে আঙ্গুল প্রদর্শন করে কোনো লাভ নেই। আমরা মনে করছি কি, তবে আমরা সরকারকে ব্যর্থ হতে দিতে চাই না। সরকার সফল হোক, সরকার দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনা করুক, এটাই তো আমরা চাই। এবং সরকার দক্ষ এবং যোগ্য লোকগুলোকে খুঁজে বের করুক। এখন এই সরকারকে এনজিও সরকার বলতেছে, আবার গ্রামীণ এনজিও গ্রাম সরকার বলতেছে। তো এনজিও গ্রাম এবং এনজিও সরকারের চাইতে আপনার বেরিয়ে আসেন, বেরিয়ে এসে আপনি একটা দক্ষ, আপনার অভিজ্ঞ আপনার একটা সরকার গঠন করেন এবং সেই সরকার দিয়ে আপনি প্রয়োজনীয় সংস্কার করেন। সমস্ত সংস্কার আপনি করতে পারবেন না, আপনি 54টা মন্ত্রণালয় সংস্কার করতে পারবেন না। একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা করা দরকার আপনি সেই দিকে আপনি নজর দেন। আমরা সব দিক দিয়ে নজর দিতে গেলে আপনার বিগত 111 সরকারের মতো হবে। 111 সরকারের মধ্যে অনেকে রাষ্ট্রপতি হওয়ার খাইট দেখছে, অনেকে কিংস পার্টি করেছে, শেষ পর্যন্ত 2-1 জন উপদেষ্টা ডিটারমাইন্ড হয়ে তারা ডিসেম্বর মধ্যে নির্বাচন করেছে। সরকারের অবস্থা হয়েছে ছেড়ে দেমাকে দেবাছি, এবং সেই সরকার প্রধান এবং জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারে না। তো আমরা তো সেরকম পরিণতি চাই না। আমরা চাই যে আমরা সমস্ত শক্তি দিয়ে আমরা সরকারের পক্ষে আছি, আমরা রাজনৈতিকভাবে সরকারের পক্ষে আছি। আমরা চাঁদাবাজি, দুর্নীতি, মানে এই যে 17 বছর একটা রাজনৈতিক কর্মীর মাইন্ডের মধ্যে আছে যে রাজনীতি মানেই চাঁদাবাজি, রাজনীতি মানে দুর্বৃত্তায়ন, রাজনীতি মানে দখল, সেখান থেকে তো বেরিয়ে আসতে হবে। কারণ আমরা তো শিক্ষা পেয়েছি, 75 বছর বয়সে সালমান রহমান দাড়ি কামিয়ে যখন পালিয়ে যায়, সাথে সাথে বাইতুল মোকাররমের ইমামও যখন পালিয়ে যায়, সেই রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসার একটা শিক্ষা ইতিমধ্যে আমরা নিয়েছি। আমরা যে জোটের সাথে আছি বিএনপি অত্যন্ত কঠোরতার সাথে, অত্যন্ত নিষ্ঠুরতার সাথে তার দলীয় শৃঙ্খলা রক্ষা করার জন্য চেষ্টা করছে এবং অনেকাংশে সফল। আপনার যে ওবায়দুল কাদের বলেছে যে এক রাতে 5 লক্ষ লোক মারা যাবে, 50 লক্ষ লোক মারা যাবে, 100 লোক তো মারা যায়নি। আওয়ামী লীগ কোথেকে উদা হয়ে গেছে সারা বাংলাদেশে। সরাসরি বললো 2-3 জন হয়তো কোর্টে যায়, কোথাও কোনো আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগটাকে ধ্বংস করে দিয়ে গেছে। আমরা আপনার টকশোতে বলেছি এটা আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা দেউলিয়া রাজনৈতিক দল। এটা আমলা লীগ এবং পুলিশ লীগের উপর নির্ভরশীল একটা রাজনৈতিক দল। বন্দুকের নল যেদিন ঘুরে যাবে সেদিন আওয়ামী লীগ পালিয়ে পার পাওয়া যাবে না। আমরা বলেছি এই দেশের পরিণতি আফগানিস্তানের মতো হবে, এই দেশের পরিণতি কলম্বোর মতো হবে, শ্রীলঙ্কার মতো হবে। সবকিছু তো হয়েছে। আমরা তো বিশ্বাস থেকে, আমরা তো আমাদের আত্মবিশ্বাস থেকে বলতাম বলেই কিন্তু আজকে এই সরকারের পতনটা হয়েছে। এবং এই সরকারের পতনের জন্য আমার 10,000 মানে লোক 10 দিনে অ্যারেস্ট হয়েছে। 10 দিনে 10,000 লোক অ্যারেস্ট হয়েছে। এমন কোনো ঘর নাই, এমন কোনো বাড়ি নেই, আমাদের বাড়িগুলো তস্তত করে ফেলেছে বারবার এসে আমাদের খোঁজ করতে করতে। আমাদের কি অবদান নাই আন্দোলনে? আমাদের অবশ্যই অবদান আছে। এই অবদানকেই মানে মাথায় রেখে আমরা দ্রুত নির্বাচন চাই না, আমরা যৌক্তিক সময় নির্বাচন চাই। আর আমরা যখন রাজনীতি করি, আমরা ওই যে মিলাদ পড়ার জন্য রাজনীতি করি না, আমরা তবজি করার জন্য রাজনীতি করি না, আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি।
জনগণের ম্যান্ডেট নিয়ে। বিএনপি কখনোই বলে নাই যে আমরা নির্বাচনটা চাই বিএনপি কে ক্ষমতা আনার জন্য। বিএনপি বলেছে যে আমরা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চাই, জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে কে রাষ্ট্র পরিচালনা করবে। আমরা এখনো এই মতে আছি একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই দল রাজনৈতিক দলকেই জনগণ তাদের আপনার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, আমরা তাকে স্বাগত জানাতে সম্পূর্ণভাবে প্রস্তুত আছি। তবে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের একটা কথা আছে। আওয়ামী লীগ যেভাবে জেনে শুনে বুঝে গণহত্যা করেছে, আওয়ামী লীগের ব্যাপারে কথা আছে এই জায়গাতে আমি একটা সাপ্লিমেন্ট কোশ্চেন রেখে দিয়ে আপনি মন্তব্যটা নিচ্ছি আপনার কাছে, শেষ মন্তব্য। তবে এর আগে আপনাকে আরেকটা বিষয় জানতে চাই যে আপনারা তার মানে চাচ্ছেন যে এই সরকার চলুক, সংস্কার করুক, যতটুকু প্রয়োজনে যৌক্তিক সময় নিক, যৌক্তিক আপনি যেটা বলতে আছেন, অবশ্যই আনলিমিটেড নয়। আপনার এখানে অবস্থান হলো রাজনীতিবিদদের যে এই সরকারকে সহায়তা করার জন্য, দেশটা পরিচালনা করবার জন্য যে জনবল প্রয়োজন, সেই জনবল যেন অবশ্যই রাজনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে নিয়ে এই সরকার পরিচালিত হয়। এছাড়া আপনারা চাচ্ছেন না যে এই সরকার চলে যাক, এখনের নির্বাচন দিয়ে আপনাদেরকে ক্ষমতার ব্যাপারটা এরকম নয়, এই তো? অবশ্যই অবশ্যই আমরা এই সরকার আমরা কোনো তাড়াহুড়োর মধ্যে নাই। আমরা একটা স্বৈর শাসনের নির্মম সরকার পরিচালিত পরিচালনা করবার জন্য যে রসদ প্রয়োজন, জনবল প্রয়োজন, সেটি যেন জনবল সেটা অবশ্যই আপনার যেন আওয়ামী লীগের ব্যাপারে আমাদের প্রশ্নটা রেখে দিচ্ছি। জনাব জয় বলেছেন যে আওয়ামী লীগ বিহীন নির্বাচন হতে বা হবে না, তিনি বলেছেন, এটাকে আপনি সাথে রেখে আপনার মতো শেষ মন্তব্য। দেখুন, ইতিমধ্যে বাংলাদেশে প্রমাণিত হয়েছে শত শত হাজার হাজার মানুষ যারা আওয়ামী লীগ করে তারা দুঃখ করে যে একটা সাইকোপ্যাথদের কারণে আজকে আওয়ামী লীগের নির্মম পতন। স্বাধীনের ছেলে, সে একজন মানসিক ভারসাম্যহীন একটা ব্যক্তি, তার বক্তব্য কিছু আসে যায় না। আমি মনে করি যে গণহত্যার দায়ে দণ্ডিত আওয়ামী লীগ যে গণহত্যাটা করেছে সেটা বিচারের মাধ্যমে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে জেনে শুনে বুঝে বুকে গুলি করেছে, জেনে শুনে বুঝে লাশ পুড়িয়েছে, জেনে শুনে বুঝে লাশের স্তূপের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে, সেই দলের পৃষ্ঠপোষক এবং সেই দল যারা করে সেই দলকে আমরা অন্তত রাজনীতি করার কোনো অধিকার বাংলাদেশে আছে এটা আমরা মনে করি না। আপনার যুদ্ধ অপরাধীদের বিচার যদি 50 বছর পরে তারা জামাতকে নিষিদ্ধ করতে পারে, তাহলে আমরা এই 5 সপ্তাহের মধ্যে বা 10 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি কেন করবো না? আমরা অবশ্যই দাবি করি এবং আমরা চাই আওয়ামী লীগ অন্তত যদি নির্বাচন করেও আগে তাদেরকে রেকটিফাই করতে হবে, তাদেরকে শাস্তি পেতে হবে, তাদেরকে স্বীকার করতে হবে তারা ভুল করেছে, অন্যায় করেছে, সাজা মাথায় নিয়ে তারপর যদি আইন কভার করে তখন তারা নির্বাচন করবে। অন্যথায় আমরা আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে আসুক এটা আমরা চাই না। আপনাকে ধন্যবাদ।